এই বাজেটে যে কোনো নির্দিষ্ট দিশা আমরা দেখতে পেয়েছেন 500, 1000, 1500 সেই ভাতাতেই সীমাবদ্ধ করে রাখা হয়ে গেছে। পশ্চিমবাংলার বেকার যুবতীরা কর্মসংস্থান তৈরি হবে, ইন্ডাস্ট্রি তৈরি হবে, এর কথা শিক্ষা ব্যবস্থা যেভাবে ক্রমশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে সেটাকে রুখে অত্যাধুনিক মানে সরকারি শিক্ষা ব্যবস্থা হবে তার কোনো দিশা পেলাম। স্বাস্থ্য ব্যবস্থা শুধুমাত্র একটা স্বাস্থ্যসাথী কার্ডের ওপরে দান করিয়ে রেখে দিয়েছে, এটার থেকে বার করে দিয়েছে মফস্বল থেকে শহরের মানুষ, প্রত্যেকটা সেক্টরের মানুষ সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তারা বিনামূল্যে পাবে তার এবং সাথে সাথে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সময়ে দিয়ে দেওয়ার গল্প বারবার শুনিয়েছিলেন 2011 সালের আগে। এবারও আমরা দেখলাম সরকারি কর্মচারীদের তাদের হকের প্রাপ্য দিয়ে মাত্র 4% তারা বাড়িয়েছে। মানে এখানেও সেখানে শুধুমাত্র চমক দিয়ে, ভোটের জন্য চমক দিয়ে বেকার যুবকদের 21 থেকে 40 বছর বয়স তাদের জন্য মাসে 1500 টাকা ব্যবস্থা সহ একটা নির্দিষ্ট টাইমের পর থেকে করবে। কিন্তু দুর্ভাগ্য ওইটাই যদি বলতো যে 21 থেকে 40 বছরের মধ্যে যারা শিক্ষিত বেকার যুবকরা আছে তাদের প্রত্যেকের কাজের ব্যবস্থা করব, নিশ্চিতভাবে আমি অপোজিশন টেবিলে বসার পর আমি টেবিলটা চাপড়াতাম, বাবা দিতাম। সে তা শুনতে পেলাম না। মানে বারবারই সরকারের মুখাপেক্ষী করে হাতাতে সীমাবদ্ধ রেখে বাংলার মানুষকে আটকানোর চেষ্টা হচ্ছে। এ বাজেট শুধুমাত্র ভোটমুখী বাজেট, মানুষকে সাময়িক স্বস্তি দেওয়ার বাজেট করা হয়েছে, অর্থাৎ তাদের 1500, 1000, 500 বাড়ছে, এটা এর বাইরে কিছু নয়। আমরা বলছি আমাদের যদি বাংলার মানুষ সুযোগ দেয় আগামী দিনে কেন্দ্রীয় সমাহারে আমরা বিয়ের ব্যবস্থা করবো সরকারি কর্মচারীদের, স্কুলে যে শূন্য পদ আছে সেগুলোকে পূরণ করবো, 5 বছর একটা সরকারের সময় পাই, 5টা জেলায় 5টা কলকাতার সরকারি স্টার হসপিটালের মধ্যে স্টার হসপিটাল বানাবো। শুধু তাই নয়, 1 ফ্যামিলি 1 জব এর ব্যবস্থা আমরা করবো। একলা লড়াই করা বলতে সিদ্ধান্ত করা নিয়েছে আপনাদের সঙ্গে বাজেটের আপনার সঙ্গে নিয়ে কথা হচ্ছে, আপনারা কি সিদ্ধান্ত বাড়াবেন? দেখো একটা কথা বলি, আমাদের যে জায়গায় সংগঠন আছে সেই সংগঠনকে সামনে রেখে আমরা প্রথমে একটা সিটের লিস্ট পাঠিয়েছিলাম, তার পরবর্তীতে আমরা সিটের লিস্ট অনেক কমিয়েছি। এবার জাতীয় কংগ্রেস এই জোটে থাকবে না বলে আমি আপনার মুখ থেকে শুনতে পাবো। আমি এখন আশা করব যে জাতীয় কংগ্রেসও এই জোটে থাকুক, তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে আমরা বৃহত্তর জোট তৈরি করছি সেই জোটে আসবে। যদি না আসে বাংলার মানুষ তাদেরকে কেমন ভাবে গ্রহণ করবে সে বাংলার মানুষের উপর নির্ভর করছে। দেখুন ওই বিতর্কে আমি এখনই যাবো না, কি কি কারণ তারা নিশ্চিতভাবে আগামী দিনে বলবে সেই কারণটাকে সামনে রেখে চর্চা হবে। এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা আমি চাইবো যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একটা শক্তি তৈরি হোক। কেউ যদি না থাকে জোর করে তাকে তো রাখাটাও অনুচিত হবে বলে মনে হয়। দেখুন আমাদের সাথে রাজনৈতিক সম্পর্ক, আমরা বাংলার মানুষের স্বার্থে এই সম্পর্কটা তৈরি করছি। আমরা চাই বাংলার মানুষ যেভাবে বিভিন্ন অত্যাচার অনাচারের সম্মুখীন হচ্ছে তার থেকে পরিত্রাণ দিতে হবে। আজকে দেখুন বাজেট পেশ হয়েছে, এটা বাজেটটা কি বাংলার মানুষের কি দিশা দেখিয়েছে? এই দিশাহীন অবস্থায় বাংলার মানুষ ঘুরছে, একটা দিশা দেখাতে হবে। সরকারি কর্মচারীদের তাদের হকের ডিএ থেকে শুরু করে শূন্যপদ পূরণ থেকে শুরু করে স্কুলের শিক্ষক, হসপিটালের ডক্টর, মেডিসিন থেকে শুরু করে মানুষের গড় ইনকাম বাড়ে কিভাবে তার আমরা লক্ষ্য নিয়ে একটা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামতে চাইছি, যে লড়াইয়ে নেমে বিজেপি এবং তৃণমূলকে হারানো যায় এবং আমরা সরকারে আসতে পারি। তাতে জাতীয় কংগ্রেস যদি সাথ দেয় লড়াইটা একটু সহজ হবে, আর না হলে জাতীয় কংগ্রেসরা সাথ দিলে লড়াইটা একটু কষ্টকর হবে, কিন্তু লড়াই আমরা জিততে হবে আমাদের। দেখুন এটা তো শুভঙ্কর বাবু ডিসিশনটা নিচ্ছে না, এআইসিসি নিচ্ছে, যেখানে মল্লিকার্জুন খার্গে স্যারের মতো মানুষজন আছে, রাহুল গান্ধীজিরা আছেন, আরো যারা আছেন তারা নিয়েছে। শুভঙ্কর বাবুর ব্যক্তিগত কোন জায়গায় কি দাঁড়াচ্ছে সেটাই ঠিক আছে।
সুবিধা আসছে সুবিধা আসছে দেখুন, আমি অনেক আগে থেকে বলেছি 1000, 1500, 1200 কোনো মহিলার হাত খরচ হয় না। আজকের ডেটে যেভাবে মূল্যবৃদ্ধি বাড়ছে, আমরা চাই 5000 করে কমসে কম হাতে দেওয়া হোক। তার পরিবর্তে কিন্তু রাজ্য কাজও বুঝে নিক, শুধুমাত্র অন সাইড নয়, বোথ সাইড ইন্টারেস্ট থাকুক, মিউচুয়াল ইন্টারেস্ট থাকুক, এটা আমরা চাই। আমি 5000-এর পক্ষে, তার পরিবর্তে রাষ্ট্র কাজ বুঝে নিক, এটাও কিন্তু অ্যাড করবেন। কি বাড়িয়েছে বলুন? সব কাজে সমবেদন আমরা বারবার দাবি করছি। 1000 টাকা বাড়ালে তাদের কি, তারা যে কাজ করছে সেই পরিমাণ সমপরিমাণ তাদের কাজের মূল্যায়ন করা হচ্ছে, তাদের কাজের মূল্যায়ন হচ্ছে না। আমরা চাই তাদের কাজের মূল্যায়ন হবে। সব কাজে সমবেতন 2019-এ সম্ভবত সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেটা মেনে তাদেরকে মূল্যায়ন করা হবে, আমরা চাই। বেকারত্বের হার বেড়ে গেছে, 1,500 টাকা দিয়ে বন্ধ করার চেষ্টা করছে। কাজ দেওয়ার দরকার, 1,500 টাকা দিয়ে আমরা কাজ চাই। চলো, থ্যাংক ইউ।